হ্যালো এভরিয়ান, একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের আইসিডিএস নিয়োগ করা হচ্ছে। বাঁকুড়া জেলার পক্ষ থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো এখানে কতগুলো শূন্যপদ রয়েছে, কোথায় কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে আপনাদের নিয়োগ করা হবে, সমস্ত আপনাদের বলছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন রয়েছেন চ্যানেলটিতে, চাকরি সংক্রান্ত এইরূপ আপনাদের ইনফরমেশান জানার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া ১ নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। আর এখানে বলা হচ্ছে শুধুমাত্র এই নিম্নলিখিত যে গ্রাম পঞ্চায়েতগুলোর কথা বলবো, সেখানকার স্থায়ী বাসিন্দারা এবং স্থায়ী বাসিন্দা বলতে সেখানকার কেবলমাত্র মহিলারা, তারাই আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে বলা হয়েছে এই কাজে নিযুক্ত ব্যক্তি কোনো মতেই সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না এবং এখানে প্রতি মাসে সাম্মানিক ভাতা হিসেবে অঙ্গনওয়াড়ি সহায়িকা তারা ২,২৫০ টাকা করে এবং অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক ৪,৫৫০ টাকা করে তারা পাবে। ঠিক আছে, তো এখানে আপনারা যদি দেখেন যে গ্রাম পঞ্চায়েত আঁচুড়ি, জগদল্লা 1, কালাপাথর, আন্দারখোল, এই 4টা আপনাদের গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। টোটাল এখানে আপনাদের যদি শূন্যপদ বলি, দেখতে পারবেন বাম সাইডে দুটো দুটো করে কিন্তু আপনাদের টোটাল শূন্যপদ রয়েছে। অর্থাৎ টোটাল আপনাদের 8টা শূন্যপদ এখানে রয়েছে আইসিডিএস প্রকল্পে। এবার এখানে আপনাদের যদি বাকি নিয়মগুলোর কথা বলি, শর্তাবলী, এখানে অবশ্যই আপনার ভারতীয় নাগরিক হতে হবে। আর ন্যূনতম যদি শিক্ষাগত যোগ্যতা বলি, তাহলে এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, বয়স যদি বলা হয় 18 বছর, ন্যূনতম 18 বছর হতে হবে, অর্থাৎ 18 বছর বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এসটি এসসি ওবিসিদের জন্য কিন্তু বয়সে ছাড় দেওয়া হবে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত, এটা আপনাদের জন্য কিন্তু আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে। পরীক্ষা, এখানে আপনাদের একটা 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সেখানে 90 নম্বরের আপনাদের রিটিন এক্সাম হবে এবং 10 নম্বরের একটা আপনার মৌখিক পরীক্ষা কিন্তু হবে। তো এখানে বলা হচ্ছে যে লিখিত যে পরীক্ষা, সেখানে বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে। আচ্ছা, পাটিগণিত এখানে 20 নাম্বার থাকবে, আর রচনাটা বললাম ওটা 15 নাম্বার থাকবে। আচ্ছা, এরপর নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি, এগুলোতে 15 নাম্বার থাকবে। ইংরেজি সরল অনুবাদ, এগুলোর পেছনে 20 নাম্বার থাকবে এবং সাধারণ জ্ঞান, তার উপরে আপনার 20 নাম্বার থাকবে এবং সকল প্রশ্নই কিন্তু বাংলায় হবে। বলা হয়েছে এই 5টি ক্ষেত্রে সর্বমোট ন্যূনতম 30 নম্বর যদি না পায়, তাহলে কোনো প্রার্থীকে কিন্তু মৌলিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না। অর্থাৎ এগুলোর মধ্যে আপনার পাঁচটার মধ্যে টোটাল আপনার কিন্তু 90 নম্বরের মধ্যে 30 নাম্বার পেতেই হবে, তাহলে আপনার কিন্তু যে বাকি 10 নম্বরের মৌখিক হবে সেখানে আপনাদের ডাকা হবে। এবার সেখানে বলা হচ্ছে যে অনেক সংখ্যক যদি পরীক্ষার্থী পাস করে তাহলে কিন্তু 1:5 অনুপাতে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ 8টা ভ্যাকেন্সির জন্য 8×5 40 জন ক্যান্ডিডেটকে কিন্তু মৌখিক পরীক্ষার জন্য আপনাদের ডাকা হবে। এবার এখানে বলা হচ্ছে যে বর্তমানে সরকারি নির্দেশ অনুসারে প্রতিটি অঙ্গনওয়াড়ি সহায়িকার 65 বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে এই স্বেচ্ছাসেবামূলক কর্মজীবনের অবসান ঘটবে। অর্থাৎ আপনারা যদি জয়েন করেন তাহলে 65 বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু এই চাকরিটা করবেন। আবেদনপত্র জমা করার তারিখ হচ্ছে 25/7/2024 এবং শেষ হচ্ছে 16ই আগস্ট 2024 আপনাদের লাস্ট ডেট। আবেদনপত্র যদি জমা দেওয়ার সময় বলা হয় তাহলে হচ্ছে ছুটির দিন ছাড়া দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত আপনারা জমা করবেন। কোথায় না, আবেদনপত্র জমা দেওয়ার স্থান যদি বলা হয় তাহলে বাঁকুড়া 1 নম্বর সিডিপিও অফিস, পুয়াবাগান, বাঁকুড়া, এটা হচ্ছে আপনার আবেদনপত্র জমা দেওয়ার অফিস। এবং আবেদনপত্র আপনি কোথায় পাবেন, আপনারা গুগলে www.bankura.gov.in এই ওয়েবসাইটে যদি লগ ইন করেন তাহলে কিন্তু ওখান থেকে আবেদনপত্র পেয়ে যাবেন। এবার দরখাস্ত করার সময়ে শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সমূহের কপি আবেদনপত্রের সাথে প্রদান করতে হবে। অর্থাৎ এই যে ফর্মের সঙ্গে আপনি কী কী দেবেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিবেন 3 কপি, যার মধ্যে একটি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আটা দিয়ে সেঁধে দিতে হবে। আর আবেদনপত্রটা ভালোভাবে ফিল আপ করবেন কালো বা নীল কালিতে।
আচ্ছা, বয়সের শংসাপত্র হিসেবে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন। আর নিজের নাম আর ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট লাগানো দুটো খাম কিন্তু আপনাকে দিতে হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যেটা 1, 2, 3, 4, 5 এই শর্তাবলী আবশ্যকীয়ভাবে আবেদনপত্রে পূরণীয়, অন্যথায় কিন্তু এটা বাতিল হয়ে যাবে। আচ্ছা, বাতিল দরখাস্তের তারিখে কিন্তু নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। আর অ্যাডমিট কার্ড যেটা, সেটা সরাসরি হাতে প্রদান করা হবে আপনারা, অন্যথায় তাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। ঠিক আছে। আর বলা হচ্ছে লিখিত পরীক্ষার তারিখ, সময়, স্থান পরবর্তীকালে আপনাদের জানানো হবে। তো এই হচ্ছে আপনাদের জিনিস, আপনাদের টোটাল ডিটেলস। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা প্রশ্ন করবেন, আমি আপনাদের কিন্তু তার উত্তর আপনাদের দেবো।